আসসালামাইকুম। টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু ফ্যান রয়েছে, কিছু বলতে এক পিস ফ্যান রয়েছে। তো এটা কিন্তু আমাদের পুরোটাই আলাদা আলাদা কিন্তু পার্ট। তো আলাদা আলাদা পার্ট, এটা কিন্তু মূলত আমাদের ডিসি ফ্যান। তো এই ডিসি ফ্যান ঝোলানো অর্থাৎ ঝুলিয়ে থাকবে খাঁচা ফ্যান। আর এটার দাম বলে দেবো এবং এটা কিভাবে সেটআপ করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমাদের এই ফ্যানগুলো সেটআপ করতে হবে। তো ফ্যানগুলো সেটআপ করার জন্য আমাদের যে যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো বা পার্ট, যে পার্টগুলো কিন্তু আপনারা এই ফ্যানের সাথে সম্পূর্ণ পাবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিই, এই কারণে কিন্তু আমাদের সে কারণে কিন্তু আসলে সেটআপ করে দেওয়া সম্ভব হয় না, বা সেটআপ করে দিলে আপনাদের ভাড়াটা বেশি লাগে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো ভাড়া কমে প্রোডাক্টগুলো কিভাবে আপনারা নেবেন। তো এটা হচ্ছে আমাদের মোটর। তো মোটরে আপনার তিনটি পার্ট রয়েছে। এই যে আমাদের পাখা আটকানোর যে প্যাচটি রয়েছে, পাখা আটকানোর প্যাচ এই যে সামনের, এবং আমাদের যে খাঁচাটাকে আটকানোর জন্য এটা প্যাচ, এবং এটা তো চুড়ি, আমাদের বেশি টাইট করার জন্য এই চুড়িটা ব্যবহার করতে হবে অবশ্যই, তা না হলে কিন্তু খাঁচার মাপ মিলবে না। আর এটা সম্পূর্ণ এটার ভিতর মোটর রয়েছে এবং নেগেটিভ পজিটিভ দুইটা কেবলস বের হয়ে আছে। তো এটার সাথে কিন্তু লক দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা লক, এখানে দুইটা লক আছে, আর এটা কিন্তু পুশ সিস্টেম। তো আমাদের এখানে যেগুলো প্রয়োজনীয় প্রোডাক্টগুলো, এই যে আমাদের সামনের পার্ট, আর এটা কিন্তু আমাদের পাঁচটা পাখা, সাথে কিন্তু দুইটি খাঁচা রয়েছে। এটা হচ্ছে পিছনের খাঁচার পার্ট এবং এটা হচ্ছে সামনের খাঁচার পার্ট। তো আমরা প্রথমে যেহেতু আমরা পিছনেরটা লাগাইতে হবে, তো এটা হচ্ছে পিছনের। তো বেশি খাঁজ কাটা যেগুলো দেখতে পাচ্ছেন, এটা আর এটা লক, এই দুইটা কিন্তু আপনার সেম বরাবর রাখতে হবে। এখানে দুইটা লক, তো লক অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে প্রথমে লাগাই নিতে হবে। একটু কাছে নিয়ে আসো। তো এখানে কিন্তু আমাদের দুইটা লক আছে, লক অনুযায়ী কিন্তু আমরা যদি অন্যভাবে বসাই তাহলে কিন্তু বসবে না। তো প্রথমে আমাদের লক কিন্তু এভাবে বসাই নিতে হবে। এখানে কিন্তু দুইটি লক বসলো, আর বসার পরে তারপরে কিন্তু এই যে যে পার্টটা খুলছিলাম লাস্ট পর্যায়ে, এই চুড়িটা কিন্তু আমরা এটার উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কাজটি রয়েছে যে পেঁয়াজ, অর্থাৎ এটা কিন্তু পেঁয়াজ দিলে আমাদের এই খাঁচাটা কিন্তু আটকে থাকবে। তো আটকে থাকার কারণে কিন্তু আমাদের এটা কিন্তু খুলে যাবে না। আর এটা কিন্তু আমরা এভাবে বসানোর পরে আমরা পর্যাপ্ত পরিমাণ এটা টাইট দিয়ে নেব। খুব বেশিও যেন না হয়, আবার খুব কমও যেন না হয়, যেটা আপনারা হাতে সহ্য হবে প্যাচটি, তো সেইভাবে আপনারা দিয়ে নেবেন। বেশি দিলে প্যাচ কাটবে না, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা কিন্তু আমাদের এটা কিন্তু আর পড়বে না। তো দেখুন আমি ঝাঁকাচ্ছি, এটা কিন্তু পড়বে না। পরবর্তী যে স্টেপ রয়েছে, তো এই যে আমাদের পাখা, এটা হচ্ছে 5 পাখা, এটা ওয়ালটন কোম্পানির সেভ নামে একটি প্রোডাক্ট। আমাদের এখানে বিট কাটা রয়েছে, যে এখানে দুইটা বিট আছে, এখানে দুইটা বিট, এই দুইটা কিন্তু সামান্যভাবে চাপ দিলে কিন্তু আমাদের এটা বসে যাবে। তো আপনারা এভাবে ঘোরানোর পরেও কিন্তু এটা অটোমেটিকলি বসে থাকবে। এখন যে প্যাচটি রয়েছে, এই প্যাচটি আমাদেরকে লাগাইতে হবে। যেহেতু আমাদের ফ্যানটি এদিকে ঘুরতেছে, আর আমাদের প্যাচটাও কিন্তু ওইভাবে দেওয়া যাবে না, তো আমাদের উল্টো দিকে কিন্তু প্যাচ দিতে হবে। তো আমরা এটা কিন্তু উল্টো দিকে প্যাচ দিয়ে নেব। আমরা উল্টো দিকে প্যাচ দিয়ে নেব। এটা এক হাত দিয়ে সমস্যা হচ্ছে, আমি 2 হাত দিয়ে ধরে নিচ্ছি। তো এটা কিন্তু আমরা এভাবে টাইট দিয়ে নিলাম। তো এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাইট হয়ে গেছে, আর এটা খোলার কোনো অপশন নেই, কারণ ফ্যানটা এদিকে ঘুরবে আর প্যাচটা হচ্ছে তার অপোজিট সাইডে ঘুরবে, সে কারণে এটা খুলবে না যদি না ভেঙে যায়। আর ভাঙার তো কোনো অপশনে নাই। এই যে সেভ লেখা যেটা আছে, তো সেভ লেখাটা আমাদের এই যে এখানে লক রয়েছে 3টা। তো আমরা চাইলে কিন্তু আমরা স্ক্রু দিয়ে অথবা আমরা সাধারণভাবে লক সিস্টেমেও আটকাতে পারি। তো এটাতে 2টা অপশন দেওয়া আছে, লক ভেঙে গেলে আমরা স্ক্রু, এবং স্ক্রু যদি না থাকে তাহলে আমরা লক। যেহেতু আমরা লক ব্যবহার করব, কোনো নাট ব্যবহার করব না বা স্ক্রু ব্যবহার করব না। এই 3টা জিনিস কিন্তু আমরা এই যে এখানে সম্পূর্ণভাবে সঠিকভাবে লাগাই নিতাম। এই যে এখানে দেওয়ার পরে আমাদের লক কিন্তু হয়ে গেল, এটা কিন্তু আর পড়বে না। তো এটা কিন্তু আমাদের লক হয়ে গেল, আবার খুলতেও পারবো আমরা পরবর্তীতে। যেহেতু আমরা একদম সেট দিচ্ছি, তো আমরা সেট কথা নিয়ে বলি। পরবর্তীতে যে এইভাবে যে স্টেপগুলো রয়েছে, আপনার খোলা সহজ, খুলে রেখে দিতে পারবেন শীতের দিনে, এবং গরমের দিনে ব্যবহারের জন্য আবার সেট এভাবে করে নিতে পারবেন। তো আমাদের এখানে কিন্তু লাগানো হয়ে গেছে। লাগানো হওয়ার পরে আমরা কিন্তু এই যে এখানে পেঁয়াজটি এভাবে ধরবো, ধরার পরে এভাবে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে একটু পুশ করব। পুশ করলে আমাদের এই যে খাঁজ কাটা রয়েছে, খাঁজটা কিন্তু আমাদের এটা সঠিকভাবে পড়বে। তারপরে আমরা দেখে নেব যে আসলে এটা সঠিকভাবে পড়েছে কিনা। তো সঠিকভাবে পড়ার পরে আমরা একটি স্ক্রু ড্রাইভার নেব। জাস্ট একটি স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আপনারা এই ফ্যানটিকে ফুল সেট এবং ফুল সেট থেকে খুলে নিতে পারবেন। লাগানো এবং এটা খোলা সম্পূর্ণভাবে কিন্তু একটি স্ক্রু দ্বারাই হবে, বা অথবা টেস্টার থাকলে হবে বাসা বাড়িতে সচরাচর। তো আমাদের এই ফ্যানটি কিন্তু ফার্স্ট যে লুকিংটা হবে, তো সেই লুকিংটা কিন্তু আমাদের চলে এসেছে।
তো এটা মূলত আমাদের ওয়ালটন কোম্পানির সেভ নামে একটি ফ্যান, আর এটা খাসা ফ্যান, এটার ভিতর ধুলাবালি কম যাবে এবং বাতাসটাও ঠান্ডা পাবেন। 5টি পাখার কারণে আপনাদের বাতাসটাও বেশি হবে এবং কারেন্ট কম খাবে। এটার ভিতর ছোট মোটর রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের স্পিড হাই স্পিডের মোটর, কিন্তু কারেন্ট কম খাবে, বিদ্যুৎ কম খরচ কম হবে এবং এটা কিন্তু আমাদের বাতাসটাও বেশি দেবে। তো ভিতরে মোটর থেকে কিন্তু নেগেটিভ পজিটিভ আপনারা জানেন যে বিভিন্ন ধরনের তার থাকলে কিন্তু এখানে খুব ঝামেলায় পড়তে হয়। তো কোম্পানি থেকে কিন্তু লাল এবং কালো দুটি তার বের করে দিচ্ছে, যা আমরা লাল কালো সচরাচর ব্যাটারি অথবা সোলার থেকে চালাতে পারবো। তো সেই সিস্টেম কিন্তু বলা আছে এখানে, বা এখানে কিন্তু রেখে দেওয়া আছে। আর আপনারা ঝোলানোর জন্য একটি হ্যাঙ্গার পাচ্ছেন। আর সম্পূর্ণ কিন্তু ডিসি, অর্থাৎ 12 ভোল্ট অথবা 12 ভোল্টের অটোরিক্সার ব্যাটারি, সৌর বিদ্যুতের ব্যাটারি, যে কোনো ব্যাটারি থেকে কিন্তু এই ফ্যানটি চালাতে পারবেন। এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন অথবা আপনারা কিন্তু ওয়ালের সঙ্গে সিস্টেম করে কিন্তু আপনারা এভাবে লাগিয়ে দিতে পারবেন। তো এটা কিন্তু সুরক্ষিত, এটার ভিতরে হাত যাবে না, কোনো রকম কোনো কিছু ঢুকতে পারবে না। তো সেক্ষেত্রে সম্পূর্ণ এটা ইলেকট্রিক যেই আমাদের ফ্যান রয়েছে ইলেকট্রিক ফ্যানের মতোই চলবে, শুধুমাত্র এটা ডিসি। এটা কখনো কারেন্ট দিয়ে চলবে না, ব্যাটারি দিয়ে চলবে বা সৌর বিদ্যুতের থেকে সরাসরি চালাতে পারবেন সোলার প্যানেল থেকে। এখন বলতে পারেন যে ফ্যানটির দাম কত? তো ফ্যানটির দাম মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি। আমাদের ঠিকানা ঢাকা মিরপুর 10, সারোজ স্কুল অ্যান্ড কলেজ, 32/2 TM ট্রেডিং। এবং যারা নাটোর জেলার মধ্যে আছেন তারা কিন্তু নাটোর জেলার নাটোর সদর থেকে নিতে পারবেন, এবং নাটোর জেলার মধ্যে বড়াইগ্রাম থানা মওখারা বাজারে কিন্তু আমাদের দোকান রয়েছে, সেইখান থেকেও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন। দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখলে সবার আগে নতুন প্রোডাক্ট এবং নতুন ভিডিও নতুন দাম জানতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।